রাখবেন। শুরু করছি আমাদের নাটক তাসের দেশ। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, দুরকম অভিনয় আছে এখানে। কেউ পাঠ করেছেন, কেউ গান করেছেন, বাচ্চারা অধিকাংশ নাচ করেছেন। ফলে একটু শুনে নেবেন, আমার মনে হয় নাটকটা বুঝতে একটু সুবিধা হবে। বিভিন্ন চরিত্রে যারা পাঠ করেছেন, রাজপুত্রের ভূমিকায় গৌতম বসু, সঙ্গে যেহেতু আমাদের লোকসংখ্যা কম, দহলার চরিত্র গৌতম বসু করছে। সওদাগরের ভূমিকায় নীলাংশু রায়, তার সঙ্গে গোলামের অংশটিও নীলাংশু রায় করছে। রাজমাতা অতসী রায়, পত্রলেখায় নাচের ভূমিকায় শ্রেয়া চক্রবর্তী। তাসের রাজায় পাঠে আছেন প্রবীর কুমার ভৌমিক। তাসের রানী রূপসা চৌধুরী, তার সঙ্গে ইস্কাবনী রূপসা চৌধুরী দুটি রোল করছে। ছক্কা, পাঞ্জা এবং রুইতর তিনটে ভূমিকায় আমি জহর রায়চৌধুরী। হরতনীর ভূমিকায় সুলতা দাস, টেক্কানির ভূমিকায় বৈশালী কবিরাজ, চিরেতনির ভূমিকায় মুনমুন চক্রবর্তী, দহলানির ভূমিকায় দীপ্তি রায়চৌধুরী। এবার নৃত্যে, রাজপুত্রের নৃত্যে আছে অনুষ্কা কুণ্ডু, সওদাগরের নৃত্যে রশ্মিতা সাউ, বিভিন্ন তাসের চরিত্রে লক্ষ্মী সাউ, দিশা নায়েক, বিনীতা সেন, অলিভিয়া সাহা, রুকসানা খাতুন। এবং পত্রলেখার নাচে অলরেডি বললাম শ্রেয়া চক্রবর্তী। টেক্কানির নাচে বৈশালী কবিরাজ, টেক্কানির পাঠেও কিন্তু বৈশালী কবিরাজ। তাসের বিভিন্ন বিবিরা শম্পা, সুলতা এবং শ্রেয়া নাচে। কণ্ঠে যারা গানে কণ্ঠ দিয়েছেন রঞ্জনা মুখার্জি, মৌলি কুণ্ডু দে, ছন্দা দাশগুপ্ত, অতসী রায়, শম্পা সরকার, সুলতা দাস, জহর রায়চৌধুরী, গৌতম বসু, প্রবীর ভৌমিক এবং নীলাংশু রায়। সমগ্র অনুষ্ঠানটি নৃত্য পরিকল্পনায় শ্রেয়া চক্রবর্তী এবং অতসী রায়। সঙ্গতে আছেন অরূপ ব্যানার্জি তবলায় এবং সূর্য মুখার্জি কিবোর্ডে। ওদের কথা আগে বলিনি, এই নাটকে ওদের বিশাল ভূমিকা। সবাই অরূপদা এবং সূর্যের জন্য একটা হাততালি দিন। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা এবং পরিচালনায় আমাদের গৌতম বসু। শুরু করছি তাসের দেশ। তুমি কোষে ভরো
হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। তুমি বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে যাও। চাই বই কি? বুঝতেই পারিনি তোমার কথা। আমি তো বলি অকারণ ঘোরার চেয়ে সকারণ খাঁচায় বন্ধ থাকাও ভালো। অকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি, শিকড়ে বাঁধা দানা পানি হলো। দুঃখিত, আমাদের একটু প্রয়োজন ছিল, নইলে অসুবিধা হতো। সকারণ বলছো কেন? আমরা যে সোনার খাঁচায় থাকি, শিকড়ে বাঁধা দানা পানির দোষ। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। ও দোষটা আমার আছে। যা বোঝা যায় না তা আমি বুঝতেই পারি। একটু স্পষ্ট করেই বলো না, কি তোমার অসহ্য হলো? এই রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে বলো তাকে? কত রকম আয়োজন, কত উপকরণ। নিজেকে মনে হয় যেন সোনার মন্দিরের পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজে বাজছে শঙ্খ, কাঁসর ঘণ্টা, নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগের রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ। বাঁধন ছিঁড়লেই তো মাথায় হাত দিয়ে পড়তে হয়। যা পাই তাতেই আমাদের ক্ষুধা মেটে। আর যা পাও না, তাই নিয়ে তোমাদের ক্ষুধা মেটাতে চাও। আর রোজ রোজ ওই যে চারণদের স্তব শুনতে হয়, একই বাধা ছন্দে, সেই 60 দুলো বিক্রিত। আমার তো মনে হয় স্তব জিনিসটা বারবার যতই শোনা যায় ততই লাগে পাক, কিছুতেই পূর্ণ হয় না। ভাঙতেই সেই এক বৈতালিকের দল, আর রোজ সকালে সেই এক গুরুর ঠাকুরের ধান দুর্বা দিয়ে আশীর্বাদ। আর আসতে যেতে দেখি সেই বুড়ো কঞ্চুকিটা কাঠের পুতুলের মতো খাড়া দাঁড়িয়ে আছে দরজার পাশে। কোথাও যাওয়ার জন্য একটু পা বাড়িয়েছে কি, অমনি কোথা থেকে প্রতিহারি এসে হাজির। ইতো 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 ইতো, সবাই মিলে মনটাকে যেন গুলি চাপা দিয়ে রেখেছে। কেন? মাঝে মাঝে যখন শিকারে যাও, তখন গুণজন্তু ছাড়া আর কোনো উৎপাত তো থাকে না। বুনোজন্তু? বুনোজন্তু বলো কাকে? আমার তো সন্দেহ হয় রাজ শিকারী বাঘগুলোকে আফিম খাইয়ে রাখে। ওরা যেন অহিংস্র নীতির দীক্ষা নিয়েছে। এ পর্যন্ত একটাকেও তো ভদ্র মতন লাভ মারতে দেখলুম না। যাই বলো, বাঘের এই আচরণকে আমি তো অসৌজন্য মনে করি না। শিকারে যাবার ধুমধামটা সম্পূর্ণই থাকে, কেবল বুক দূর দূর করে। সেদিন ভালুকটাকে বহু দূর থেকে তীর বিঁধেছিলুম, তা নিয়ে চারদিক থেকে ধন্য ধন্য পড়ে গেল। বললে রাজপুত্রের লক্ষ্য বেদের কি দৈপূর্ণ। তারপরে কানাকানিতে শুনলুম একটা মরা ভালুকের চামড়ার মধ্যে খড় বিছিলি ভরে দিয়ে সাজিয়ে রেখেছিল। এত বড় পরিহাস সহ্য করতে পারিনি। শিকারীকে কারাদণ্ডের আদেশ করে দিয়েছি। তার উপকার করেছো। তার সে কারাগারটা রানীমার অন্দরমহলের সংলগ্ন। সে দিব্যি সুখে আছে। এই তো সেদিন তার জন্য 3 মণ ঘি আর 33টা পাঁঠা পাঠিয়ে দিয়েছি আমাদের গদি থেকে। এর অর্থ কি? সে ভালুকটা সৃষ্টি তো রানীমারই আদেশে। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়া জালে। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের ডানা আড়ষ্ট হয়ে গেল। আগাগোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজি সং বানিয়েছে, আর এই রাজসাজ ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ওই যে ফসল খেতে ওদের চাষ করতে দেখি, আর ভাবি পূর্বপুরুষের পুণ্যে ওরা জন্মেছে চাষি হয়ে। আর ওরা তোমার কথা কি ভাবে সে ওদের একবার জিজ্ঞাসা করে দেখো দেখি। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়ে এসো। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না।
বইছে দূরের আকাশে, সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধ্বনির মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাব আমি যাব, ওগো মানি যেতে যাব, যাব আমি যাব। লক্ষ্মীরে হারাবো যদি অলক্ষ্মীরে পাবো, যাব আমি যাব। সাজিয়ে নিয়ে জাহাজ খালি বসিয়ে হাজার বাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি, কোন তারকালো করি কোন কিনারা পরি হরে, কোন দিকে যে পাইব তরি বিরাট কালো নিয়ে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় সোনার বাতি দিয়ে যাব আমি যাব। নীলের কোলে শ্যামল সেদিক প্রবল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নির্বেলেছে সকল বিহঙ্গেরা। নারিকেলের সাথে সাথে ঝোড়ো হাওয়া কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নব নদী। সাতরা যখন মানিক পাবো মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাব আমি যাব। ওগো বাড়ি যেতে যাব যাব আমি যাব। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো। নবীনা নবীনা না, এতক্ষণে স্পষ্ট কথা বলা হয়। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। শুনি বাণী ভাসে, বসন্ত বাতাসে। প্রথম জাগরণে দেখি সোনার মেঘে দিনা, রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা, আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষই সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই 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 গো, যারে নাহি পাই গো। আমার মন বলে চাই 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 গো, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। হারিয়ে যেতে হবে আমার, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা মারা যায় যে চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে। যাই 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 গো, আমার মন বলে চাই 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 গো। আমার মন বলে চাই 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 গো। তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো।
তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না, ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, সে দুষ্নিশে পড়াবো শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলদেবতার পুজো সাজাতে, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। হেলো সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে